হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে সেকেন্ড শিফটে মানে ফুড এসাইড সেকেন্ড শিফটে যে অঙ্কগুলো এসেছিল তার ফার্স্ট পার্ট অর্থাৎ অর্ধেক অঙ্ক নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা ভয় পেও না। অনেকে ভাবছো যে কোশ্চেন পেপার লিক হয়ে গিয়েছে। এমনটা কিছু না। সোশ্যাল মিডিয়ায় কোশ্চেন তো ভাইরাল হয়েছে। আর সেটা কি বলতো, কিছু ছেলে আছে যারা পরীক্ষা হলে জমা না দিয়ে ওখান থেকে পরীক্ষার পরে জমা না দিয়ে বেরিয়ে চলে এসছে এবং পরে সেগুলোকে ভাইরাল করছে। তো পরীক্ষা একদম সব স্বচ্ছভাবে হয়েছে, কোনো ব্যাপারে লিক হয়নি। ঠিক আছে? যেমন আমি সবগুলোই পেয়েছি, তবে আজকে পেয়েছি। কালকে পরীক্ষা হয়েছে আর আজকে আমি পাচ্ছি। আজকে 17 তারিখ। আজ আমি সেকেন্ড এবং থার্ড শিফটের যে কোশ্চেনগুলো সেগুলো আজকে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় রয়েছে। তো তার মানে এটাই যে ভাইরাল হয়নি। কেউ কোশ্চেন পেপার জমা না দিয়ে পরে চলে এসছে বেরিয়ে, বেরিয়ে আসার পর তারপরে ভাইরাল করছে। তো কোশ্চেন পেপার লিক হয়নি, এই নিয়ে একদম নিশ্চিত থাকো। চলো আমরা অঙ্কগুলো নিয়ে আলোচনা করি। একটা অঙ্ক দিয়েছে এরকম: দুধ ও জলের একটি 40 লিটার মিশ্রণে 10% জল আছে, কি পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে 20% জল থাকবে? দেখো, এই ধরনের অঙ্কের অ্যান্সার আমরা কিভাবে বের করি, ফর্মুলা আছে। তো মোট পরিমাণ ইন্টু বি মাইনাস এ মানে 20 - 10, আর নিচে হবে 100 - বি। 100 - বি মানে 100 - 20, 80। বাস, এইটুকু করলেই যেটা যোগ করে সেটা পেয়ে যাই আমরা। তো এই জিনিসগুলো বুঝতে হবে। এটার সঙ্গে এটা কাটলে আমরা 2 পাই। উপরে দেখো 10 থাকছে, 20 থেকে 10 বাদ দিলে 10, 10 থেকে 2 বিয়োগ বা 2 দিয়ে ভাগ করলে 5, অ্যান্সার হবে 5, অপশন সি হবে উত্তর। দেখো, এখানে আমি ডিটেলস পড়ছি না। পরীক্ষার হলে যেভাবে আমি অ্যান্সার বের করব, আমি সেভাবে তোমাদের এখানে অ্যান্সার বের করে দেখাচ্ছি। ওকে, চলো নেক্সট। একটি নৌকার স্থির জলে গতি হচ্ছে 13 কিলোমিটার এবং বহমান গতি হলো 4 কিলোমিটার। নদীর বহমান গতি হয় 4 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে নদীতে 68 কিলোমিটার যেতে কত সময় লাগবে? বহমান মানে নদীর স্রোতের গতিবেগ বলেছে। নদীর বহমানে গতি, তার মানে নদীর স্রোতের গতি বলা আছে। বুঝতে পারছো? ওকে, তাহলে আমার অনুকূলের কি হবে? অনুকূলে আমরা দেখো 68 কিলোমিটার যাবো, তো 68কে অনুকূলের গতিবেগ দিয়ে ভাগ করে দেবো। অনুকূলের গতিবেগ কি? অনুকূলের গতিবেগ যোগ হয়ে যায়। বুঝতে পারছো? অনুকূলের গতিবেগ নৌকা আর স্রোত যোগ হয়ে যায় মানে 17। তার মানে 4 ঘন্টা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পেরেছো আশা করছি। চলো নেক্সট কোশ্চেনে যাব। নিম্নলিখিত সংখ্যাগুলির শেষ পদটি নির্ণয় করো: 230, 246, 271, 307। ওকে, একটু একটু ভাবতে হবে। রিজনিংয়ের প্রশ্ন। এখানে 16 যোগ হয়েছে। 46 থেকে 71 মানে যোগ হয়ে এখানে 16 যোগ হয়েছে। ঠিক আছে? 30 থেকে 46। এখানে আমরা দেখতে পাচ্ছি 25 যোগ হয়েছে, মানে 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার। আচ্ছা, এটা কি 36 যোগ হয়েছে? 6 স্কোয়ার, 6 একে 7, 3 একে 10, আচ্ছা 36 যোগ হয়েছে। তার মানে এরপর 49 যোগ হবে, আমরা অ্যান্সার পেয়ে যাব। ব্যাস, ঠিক আছে। স্কোয়ার, 4 স্কোয়ার, তারপর 5 স্কোয়ার, তারপর 6 স্কোয়ার, তারপর 7 স্কোয়ারটা যোগ হবে, মানে সব 307, তার সঙ্গে 49 যোগ হবে, মানে 16, 6 হাতে 1 থাকে, এখানে হবে 5, 3, 356। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাব। একজন ব্যক্তি 1 ডজন জিনিস পি টাকায় কেনে এবং একটি জিনিস পি/8 টাকায় বিক্রি করে। তার শতকরা লাভ কত? এক এক ডজন জিনিস পি টাকায় কেনে। ঠিক আছে? তাহলে একটির দাম কত? বন্ধুরা, একটির দাম হবে পি/12। 12 দিয়ে ভাগ করলে একটির দাম পাই। আর বিক্রি করেছে কি না, পি/8 টাকাতে। তাহলে বেশি দিয়ে ভাগ করলে কম টাকা হয়, কম দিয়ে ভাগ করলে বেশি টাকা, মানে লাভ হয়েছে এখানে। তাই না? তো কত লাভ হয়েছে এটা যদি বিয়োগ করো তোমরা, ঠিক আছে, আহ, কত লাভ হয়েছে তা আমরা পাবো এরকম: পি/8 - পি/12, এই টাকাটা লাভ হয়েছে। এটা তুমি করে নিতে পারো। 24 লসগো হবে, তার মানে পাবে 3p - 2p, তার মানে হচ্ছে পি/24, এটা লাভ হয়েছে। এবার কেনা টাকার উপর বের করতে হয়, মানে 12p, এতে লাভ হয়েছে কত? এতে হয়েছে পি/24। তাহলে 100তে কত? শতকরা পেয়ে যাব। ঠিক আছে? তার মানে আমরা পাবো পি/24। এই নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, মানে 12/p ইন্টু 100। দেখো, পি কাটলো, 12 সঙ্গে এটা কাটলে আমরা 2 পাই, আর 100কে 2 দিয়ে কাটলে আমরা পাই 50%। অ্যান্সার হবে 50%, অপশন সি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোনো একটি বস্তুর বিক্রয় মূল্য 1920 টাকা এবং 4% ডিসকাউন্ট দেওয়া হয়। ঠিক আছে? বস্তুটির ধার্য মূল্য কত? দেখো, 4% ডিসকাউন্ট দেওয়া হয় মানে বিক্রি করা হয় 96%-এ।
তার মানে এই যে 920 টাকায় বিক্রি করা হয়েছে এটা 96%। 96 দিয়ে ভাগ করে দাও 1%, আর 100 দিয়ে গুণ করে দাও, সেটা তুমি ধার্য মূল্য পেয়ে যাবে। কারণ ধার্য মূল্য 100% হলে বিক্রয় মূল্য 96% হয়, তাই না? ওকে, 96 আর 192টা 2 দিয়ে 20 দিয়ে কাটছে, তার মানে 20 আর 100, তার মানে হচ্ছে 2000। অ্যান্সার হবে অপশন বি। বাস, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলেছে এ ও বি একটি কাজ 12 দিনে শেষ করে, বি একা করে 30 দিনে, এ কত দিনে করতে পারবে? দেখো, একত্রে বলা আছে, একজন বলা আছে, তো আর একজন কতক্ষণে করবে? তখন করতে হয় কি, একত্রে আর একজন যেটা বলা থাকবে সেটা উপরে গুণ করে দেয়, আর নিচে সেটা বিয়োগ করে দেয়, মানে 18। ঠিক আছে, তো 6 2 12, 6 3 18, 3-এর সঙ্গে এটা কাটলে 10, তার মানে 20 দিন। এটা হবে অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি 78 সংখ্যাকে 3টি অংশে বিভক্ত করা হয়, অনুপাত 1 1/3 আর 1/6, তো মধ্যপদটি কত? দেখো, এগুলোর ক্ষেত্রে 6 লসাগু, তো প্রত্যেকটির সঙ্গে 6 গুণ করো। একের সঙ্গে নিচের 3 আর 6 আছে, এর লসাগু হচ্ছে 6, তো একের সঙ্গে 6 গুণ করলে 6 পাবে। এটার সঙ্গে দ্বিতীয়টার সঙ্গে তুমি 6 গুণ করলে 3 আর কেটে যাবে, তো 2 পাবে। আর তৃতীয়টার সঙ্গে 6 গুণ করলে 6 6 কেটে যাবে, মানে 1 পাবে। তো মোট আমরা 9 ভাগ পাচ্ছি, 9 ভাগের মধ্যে মাঝেরটা হচ্ছে 2 ভাগ, তো 9 ভাগের মধ্যে 2 ভাগ 78 মধ্যে কত? ওকে, 3 দিয়ে কাটলে 3, এটা 3 দিয়ে কাটলে 3 2 6 18, 3 6 18, আমরা পাচ্ছি 52 ডিভাইডেড বাই 3, তার মানে 17 3 17 3 51 1, 17 পূর্ণ 1 এর 3, অ্যান্সার হবে অপশন সি। দেখো, আমার পেড ব্যাচে আমি এটা করিয়েছি, এখানে ম্যাক্সিমাম অঙ্ক আমার যারা পেড ব্যাচ করেছো তারা ম্যাক্সিমাম অঙ্ক পারবে। ঠিক আছে, কারণ সবগুলো আমি প্রত্যেকটি মানে জিনিসই করিয়েছি, আমার মনে হচ্ছে একটাও তোমাদের বাদ নেই যে তোমাদেরকে করাইনি আমি। ঠিক আছে, সিম্পল থেকে অ্যাডভান্স পুরোটাই করিয়েছিলাম, আর এখানে সিম্পল অঙ্কগুলোই দিয়েছে, তো প্রথমেই তোমরা পেয়ে যাবে। যদি 18টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভের শতকরা কত? দেখো, 18টি কেনা যে দাম, 16টির বিক্রয় করলে সেই একই দাম পাই, তার মানে 16টি বিক্রি করলে আমি আসল দাম পেয়ে যাই, 2টি লাভ থাকে। তো 16তে 2টি, 100তে কত? বাস, 16 সঙ্গে এটা কাটলে 8, 8 দিয়ে এটা কাটলে 12.5, অ্যান্সার হবে 12.5%, অ্যান্সার হবে অপশন এ। বাস, এগুলো এত সহজ এবং সিম্পল যে তোমরা মুখে মুখে করতে পারবে। পরপর 4টি জোড় সংখ্যার সমষ্টি এটা, তাদের মধ্যে ছোটটি কত? দেখো, সমষ্টি বলা আছে 700 কত 48, 4টির 4 দিয়ে ভাগ করে দাও, মাঝেরটা পেয়ে যাবে, গড় পেয়ে যাবে। গড় কত হচ্ছে? 4 1 4, 3 থেকে 34, 4 8 32, 4 8 32, 2 থেকে 28, 4 7 থেকে 28, এটা গড়। 4 দিয়ে ভাগ করলে এটা এলো 748। ওকে, 4 1 4, তাহলে থাকে 3, 4 8 32, থাকে 2 28, 4 7 28, 187 আসছে তো, সেই তো বলছি দশমিক আসছে কেন, 187। তাহলে মাঝেরটা হচ্ছে 187। এবার 87 কি বলতো, এটা বিজোড় সংখ্যা, তার মানে এদিকে দুটি জোড় সংখ্যা আছে, এদিকে দুটি জোড় সংখ্যা আছে। 87-এর আগে হচ্ছে 186, তার আগে হচ্ছে 184, এটাই সব থেকে ছোট, অ্যান্সার হবে অপশন সি। বড় চাইলে আমি বড়টা বের করতাম, 188, 190, 190 বড় হতো। ঠিক আছে, আমাকে ছোটরা চেয়েছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে এ বি বি বিসি এক্স আর সি স্কোয়ার এটা অনুপাতে আছে, মানে সমান অনুপাতে রয়েছে, তখন এক্স এর মান নির্ণয় করো যখন কোনো সংখ্যায় শূন্য নয়। তো এক্ষেত্রে কি হয় বলো তো, এই দুটি গুণ আর প্রথম আর শেষটার গুণ সমান, তাই না? মানে বিসি ইন্টু এক্স আর এ বি ইন্টু সি স্কোয়ার, মানে প্রথম আর শেষটার গুণ আর মাঝের দুটির গুণ সমান হয়। তাহলে এক্স এর ভ্যালু কি পাবো? এ বি ইন্টু সি স্কোয়ার আছে, নিচে চলে আসবে বিসি। এবার এই বি এর সঙ্গে বি কাটবে, আর সি এর সঙ্গে সি স্কোয়ার কাটলে একটা সি থাকে, তার মানে এ আর সি থাকছে, তো এসি হবে অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে যাব। 720 টাকায় এক ব্যক্তি 20 ডজন ডিম কিনলো, যদি ব্যক্তিটি 20% লাভ পেতে চাই তবে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য কত? প্রতিটি, দেখো 20 ডজন ডিম কিনেছে, এক ডজনের দাম কত? 720 টাকায় এক ব্যক্তি 20 ডজন ডিম কিনেছে, তাহলে 720 টাকায় 20 ডজন যদি হয়, তাহলে এটার দাম কত হচ্ছে? এটার দাম হচ্ছে 36 টাকা। এটা কি এক ডজনের দাম, তাহলে একটির দাম কত? 12 দিয়ে ভাগ, এক ডজনে 12টা হয়, তো 12 দিয়ে ভাগ করে দাও, 3 টাকা। একটির দাম 3 টাকা, আমাকে 20% লাভ পেতে হবে, তাহলে 3 টাকার 20% কত? 20 ডিভাইডেড বাই 100 দিয়ে গুণ করে দাও, 20 সঙ্গে এটা গেলে 5, তো 3/5, 3/5 মানে 3/5 মানে হচ্ছে তুমি দশমিক দাও, 30 পাবে 6, মানে 0.6, 60 পয়সা বলতে পারো। তাহলে বিক্রি করতে হবে 3 টাকা আসল দাম,
আর 60 পয়সা এক্সট্রা, তার মানে 3.6 টাকাতে বিক্রি করতে হবে। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন যাব। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? দেখো বিক্রয় মূল্যের উপর ক্ষতি যদি বলে তাহলে ফর্মুলা হয় a ইন্টু 100 প্লাস এ, ক্ষতি বললে প্লাস হয়ে যায়, তাহলে এটা করে দাও। উপরে 20, নিচে হবে 120 ইন্টু 100, তাহলে এটার সঙ্গে এটা কাটলে 6, 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে এটা 50, 50/3, তার মানে 16.3%, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। ফার্স্ট শিফট থেকে সেকেন্ড শিফটে দেখছি আরও সহজ এসেছিল। ঠিক আছে, এইটা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এ এর মান কত? দেখো এ দুই জায়গাতে একই বসবে, তাই না? তাহলে এই ধরনের ক্ষেত্রে বিজোড় স্থানে কী আছে সেগুলো যোগ করো। 7 আর 8 15 হয়, 15 আর 6, 15 আর 6 কত হয়? 15 আর 6 হয় 21, মাইনাস জোড় স্থানে আছে 3 এ এ, তার মানে 3 প্লাস এ প্লাস এ। আচ্ছা বলো তো, এটা বাদ দিলে তোমাকে 0 আনতে হবে কিংবা 11 আনতে হবে। তো 0 আনতে গেলে তো 21 বিয়োগ করতে হবে, তো 21 বিয়োগ করা তো কোনো মানে হয় না। আমি 11 আনতে পারবো কি? হ্যাঁ, এটা যদি 10 হয়, মানে 21 আছে এটা, মাইনাস এটা যদি 10 হয়, তো 3 তো আছেই, 3 বাদ দাও, তাহলে এ আর এ যদি 7 হয়, এ আর এ 7 কখন হবে? তাহলে দুটি এ যদি 7 হয়, একটি এ হচ্ছে 3.5, তো 3.5 তো মান নয়, তাই না? তাহলে আমাকে 11 আনলে হবে না, 21 দিয়ে করি। তো একটা 3 আছে, 21 আনতে গেলে বাকি আর 18 দরকার, মানে এটা 9 আর 9, তবে আমার 0 আসবে, তাই না? 21 এটা, আর মাইনাস এটা হবে 21, 21 যদি এর মানটা 9 হয়, 3 আর 9, 9 9 18 আর 3 21, তবেই 0 আসছে, তবেই 11 দ্বারা ভাগ করা যাবে, তার মানে এ এর মানটা 9 হবে। তো অ্যান্সার হবে অপশন বি। দেখো দুইভাবে, একবার 0 ধরে করো, একবার 11 ধরে করো। 11 বের করার চেষ্টা করো, তাতে মান বসাও, আসছে না, মানে পয়েন্ট চলে আসছে। 0 আনার চেষ্টা করলাম, হয়ে যাচ্ছে 9, তো অ্যান্সার হয়ে যাবে 9। চলো নেক্সট। 450 টাকাকে এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যে এ বির অনুপাত আর বিসির অনুপাত এটা সি এর ভাগ কত? দেখো এখানে এবিসি অনুপাত বের করতে হয়, মানে এবিসি কত হবে? এবি হচ্ছে 2 3, তো এখানে 3 চলে আসবে, আর বিসি হচ্ছে 6 5, তো এখানে 6 চলে আসবে। দেখো এখানে 3 দিয়ে কাটো, একে 3 দিয়ে কাটো, একে 3 দিয়ে কাটলে 2, তো সহজ করা যায় তো করো। এটা 4, এটা 6, এটা 5, সি এর ভাগ কত বের করতে হবে? মোট 15 ভাগ আছে, মোট 15 ভাগের মধ্যে সি হচ্ছে 5 ভাগ, তাহলে 450-র মধ্যে কত? কাটলে তুমি পাচ্ছ 30, 5 3 15, মানে 150 টাকা। সি এর মান হচ্ছে 150 টাকা, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট। একটি বাসের গতি 72 কিলোমিটার প্রতি ঘন্টা, বাসটি 5 সেকেন্ডে কত দূরত্ব যাবে? 1 সেকেন্ডে কত যায় সেটা দেখে নাও। 72 একে 5/18 দিয়ে গুণ করো, এটা 1 সেকেন্ড, তাহলে 5 দিয়ে গুণ করে দাও, 5 সেকেন্ড পেয়ে যাবে। 18 সঙ্গে এটা কাটলে 4, তো 5 4 5 5 25, 25 4 100, 100 মিটার। 5 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে, 100 মিটার অতিক্রম করবে। বাসের গতি হয় 72 কিলোমিটার প্রতি ঘন্টা, ওকে, মানে 20 মিটার প্রতি সেকেন্ড। 5 সেকেন্ডে 100 হবে, ভুল দেওয়া আছে, ডি অপশন থাকবে মনে হয়। 5 সেকেন্ড 100, 100 মিটার, ঠিক আছে, এটা অ্যান্সার হবে। চলো আচ্ছা, এটি অর্ধেক কোশ্চেন করলাম, আর অর্ধেক কোশ্চেন আমরা পরবর্তীতে করব। দেখো যদি তুমি খুঁটিনাটি শিখতে চাও অঙ্ক, আমার কাছে তোমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। এখানে তুমি কনসেপ্ট এবং শর্টকাট পুরোটা শিখতে পারবে। যেমনটা আমি এখনই বের করে দেখলাম না, তোমরাও এভাবে বের করতে পারবে খুব ইজিলি, দেখা মাত্রই। এটা যদি শিখতে চাও তাহলে পেড ব্যাচে ভর্তি হও। পেড ব্যাচে তুমি প্রিলিমিনস দুটো পেয়ে যাবে, লাইভ ক্লাস হয়, পিডিএফ ফাইল, রেকর্ডেড ক্লাস, এই সমস্ত কিছু পাবে। 6 মাসের কোর্স, 299 টাকা মাত্র কোর্স ফি। ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও যদি অঙ্ক শিখতে চাও, আর সিম্পলভাবে আমি যেভাবে বের করলাম সেভাবে যদি বের করতে চাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আরও অঙ্ক রয়েছে। ওকে চলো, এখনো অনেক অঙ্ক রয়েছে, এগুলো সবই বের করব। চলো ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে কি 1780 সংখ্যাটির সঙ্গে কমপক্ষে কত যোগ করলে কি হবে? পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, দেখো আমরা কি জানি বলো তো, যে কিছু জিনিস তোমাকে শিখতে হবে। যেমন 1780 বলা আছে, তার মানে আমরা জানি কি বলতো, 42-এর স্কোয়ার, এটুকু তোমরা মুখস্থ করতে হবে। 1764 হয়, তাহলে এটা তো এটা বেশি আছে, এর সঙ্গে যোগ, মানে এর পরেরটা হবে, মানে 43-এর স্কোয়ার হবে। তো এই জায়গাটা তুমি যদি না বোঝো, না করো, মুখস্থ করো, তাহলে কি করা হবে বলো তো? 43-এর স্কোয়ার, 43 করা হয় 1849, তার মানে যদি এই সংখ্যাটা 1780 আছে, এর সঙ্গে কত যোগ করলে 1849 হবে?
এই যত যোগ করলে 1849 হবে সেটাই পেয়ে যাব। দেখো 80 আছে, তাহলে 20 হলে 20 আর এদিকে 49, তার মানে হচ্ছে 69, তাই নয় কি? 69 যোগ করলে এটা হয়, তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এইভাবে করো, এইভাবে করো, যত পারবে সিম্পলি করো। এটি ডিসকাউন্ট, যা তিনটি ক্রমাগত ডিসকাউন্ট 25%, 20% এবং 10% সমান, তা হলো। দেখো 100 টাকা যদি হয়, প্রথমে 25% ডিসকাউন্ট যদি দেয়, 25% মানে হয়ে গেল 75, তারপর 20%, 20% মানে 15 ডিসকাউন্ট হবে, 75 15 20% হয় 15, 15 ডিসকাউন্ট হলে 60, আর 60-এর 10% হচ্ছে 6, তাহলে মোট ডিসকাউন্ট কত হলো 25 আর 10, 25 আর 15 40, 40 আর 6 46%, টোটাল 46% ডিসকাউন্ট পেলাম। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। এত মিটার দীর্ঘ একটা ট্রেন 60 কিমি প্রতি ঘন্টা বেগে গতিশীল, এত মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো 60 কিমি প্রতি যায়, তার মানে 1 সেকেন্ডে কত যায়? 60 ইন্টু 5/18, এটা 1 সেকেন্ডে, কাটাকাটি যাচ্ছে না, রেখে দাও, 6 3 6 10, তার মানে 50/3 মিটার প্রতি সেকেন্ড। এবার মোট তাকে কত অতিক্রম করতে হবে? দুটি একসঙ্গে, 280 আর 220, তার মানে মোট 500 মিটার অতিক্রম করতে হবে। কোন গতিবেগে? এই গতিবেগে। তো এই গতিবেগ দিয়ে ভাগ করে দাও, 50/3, ডিভাইডেড 3 না করে 3 উপরে চলে যায়, 50 আর এটা কাটলে 10, তার মানে 30 সেকেন্ডে। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট শিখতে হবে বন্ধুরা, কিছু না, এইগুলো এটা এটা এ ধরো তো, এ কিউব আছে মাইনাস এটা কার কিউব, এটা 3টির আগে দশমিক আছে, 27 মানে 3-এর কিউব, 1টির আগে দশমিক দাও, মানে 0.3-এর কিউব, ঠিক আছে, মানে এটা বি কিউব, মানে এ হচ্ছে কি 2.3 আর বি হচ্ছে 0.3, ঠিক আছে। তো এ কিউব মাইনাস বি কিউব উপরে দেওয়া আছে, আর নিচে কি দেওয়া আছে? এটা স্কোয়ার প্লাস এটা কি দেওয়া আছে? এটা এ বি প্লাস এটা মানে কি 0.3 গুণ করলে 0.09 হয়, এটা বি স্কোয়ার, এটা দেওয়া আছে। তো উপরটা তো ফর্মুলা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা উপরে, নিচে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো মানে কেটে যাবে, আমি করতেই হয় না এগুলো, তো আমি করছি তাও। এ মাইনাস বি হবে উত্তর, এ মানে হচ্ছে 2.3 মাইনাস বি মানে হচ্ছে 0.3, তো 2.3 3 বাদ দিলে 2 হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। অনেক আগে অ্যান্সার পেয়ে যাবে। চলো বলেছে 2x, আচ্ছা রুটের ভিতরে 2x এর 5%, তার মানে 5/100 সমান হচ্ছে 0.01, x এর মান কত? আচ্ছা এখানে দেখো 2√2x সমান 100 গুণ হবে, 100 গুণ হবে, আর 5 নিচে চলে আসবে, তাই না? 100 গুণ করলে তো এটার সঙ্গে 100 গুণ করলে পয়েন্ট উঠে যাবে, তার মানে 1 থাকবে শুধু, ঠিক আছে। 0.01 আর 100 গুণ করলে 1 থাকে, ঠিক আছে, কত? 101 থাকে। বুঝতে পারছো ব্যাপারটা? আমি বোঝাতে পারছি? দুটি আগে দশমিক চলে আসবে, ওকে। মানে এটা নিচে তুমি 100 লিখতে পারো, পয়েন্ট তুলে দিলে এই 100 কেটে দিলে 1 থাকে, ওকে। আর নিচে 5টা চলে আসবে, এটা পেলাম, ওকে, এত দূর তো পেলাম। এরপরে আচ্ছা এটা মানে হচ্ছে 0.2, ওকে। আচ্ছা এ পক্ষ যদি বর্গ করে দাও তুমি পাবে 2x, এ পক্ষ বর্গ করলে 0.04, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এই 2টা উঠে চলে আসবে এখানে, ওকে। কাটাকাটি করলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0.02, এটা হবে। তো অ্যান্সার হবে অপশন বি। আমাকে এটাতে একটু টাইম লাগলো, কিন্তু সহজ কোশ্চেন। নেক্সট, বার্ষিক সুদে সরল সুদে নির্দিষ্ট হারে 16 বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয়, তো সুদের হার কত? দেখো 16 বছরে দ্বিগুণ হচ্ছে, তার মানে সুদের হার বের করার নিয়ম হচ্ছে 100 ইন্টু যত গুণ বলবে, দ্বিগুণ বলবে তো 1 গুণ, 16 বছরে তো 16 দিয়ে ভাগ, বাস। মানে ফর্মুলা আছে গো, n ইন্টু n-1 ডিভাইডেড বাই টি, এই হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাতে বসাও তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো 16 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে ভাগ করলে 25, তো 25/4, তার মানে 6 পূর্ণ 1/4, 6 পূর্ণ 1/4 মানে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন যাব। অ্যাসিড ও জলের পরিমাণের মিশ্রণের অনুপাত হচ্ছে 1:3, যদি মিশ্রণটি 5 লিটার অ্যাসিড আবার যোগ করা হয় তো নতুন হয় 2, আচ্ছা 1:2, নতুন, তখন নতুন মিশ্রণটির লিটারে পরিমাপ কত? নতুন মিশ্রণটির লিটার, ওকে। দেখো 1:3 ছিল, হচ্ছে 1:2। অ্যাসিড তো মেশানো হয়েছে, জল আমাদের মেশানো হয়নি, তাই না? জল যদি মেশানো না হয়েছে, তো এখানে জল 2 হচ্ছে, এখানে জল 3, তো এর সঙ্গে 2 গুণ করব, এর সঙ্গে 3 গুণ করব। দেখো 2 গুণ করলে কি হবে? 2 1 কে 2, 2 3 6,
আর 3 গুণ করলে কি হবে, 3 1 কে 3, 3 2 6, মানে জলটা আমার সেম হয়ে গেল। অ্যাসিড 2 থেকে 3 1 বেড়েছে, 1 মানে তাহলে 5 লিটার, 1 মানে তাহলে 2 থেকে 3 1 মানে হচ্ছে 5 লিটার। তাহলে নতুন মিশ্রণ কত হবে, 3 আর 6 9 লিটার নতুনটা। তাহলে 9 ইন্টু 5, 9 5 45, এটা হচ্ছে নতুন। যদি আমাকে চাইতো পুরনো আগে কত ছিল, তো 2 আর 6 8 হতো, 8 5 40, কিন্তু পুরনো নতুনটা চেয়েছে, তাই অপশন ডি উত্তর হবে। চলো নেক্সট। ওকে, এখানে বলেছে 1/4 ইন্টু 1/49 ইন্টু এর বর্গমূল চেয়েছে। ওকে চলো সহজভাবে করা যাবে, বর্গমূল চেয়েছে মানে রুট করে দাও, ঠিক আছে। তো এটা বর্গমূল করলে 1/2 ইন্টু এটার বর্গমূল করলে 1/7, এখানে ভাগ আছে গুণ করে দাও, তো 121 মানে 11 উপরে যাবে, 25 মানে 5 নিচে আসবে, ঠিক আছে। তার মানে 5 2 10 70, 11/70 আসছে, এটাই আমাদের অ্যান্সার হবে 11/70, অপশন বি হবে উত্তর। চলো নেক্সট। আচ্ছা, অর্ধেক কোশ্চেন হলো। তোমরা যদি বন্ধুরা ভালো লাগে ক্লাস, তো অবশ্যই লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দিও। আর তোমাদেরকে আবারও বলছি, কোশ্চেন লিক হয়নি বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় কেউ ভাইরাল করেছে পরীক্ষার পরে, তো পরীক্ষার পরে ভাইরাল করলে তাতে তোমাদের কিছু যায় আসে না, ঠিক আছে। তাছাড়া কোশ্চেন আমি তো আজকে 17 তারিখ, আজকে সকালে গত 16 তারিখের এইগুলো সোশ্যাল মিডিয়াতে আজকে দেখতে পাচ্ছি, তো তোমাদের ভয় করার কোনো কারণ নেই, কোশ্চেন লিক হয়নি। তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা, তো অঙ্ক শিখতে পারো আমার কাছে। আমি যেভাবে অঙ্ক বের করছি অ্যান্সার, তোমরাও সেভাবে অ্যান্সার বের করতে পারবে। তোমরা জাস্ট এই ফোন নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করে নিও, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন এখানে তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। একটু লাইক এবং শেয়ার করে দিও।